হায় আল্লাহ, সরাসরি আকাশ থেকে কাবা শরীফের ছাদে নেমে এলো ফেরেশতা, আর যা দেখে দিশেহারা হয়ে পড়ল সেখানকার উপস্থিত সকল মানুষেরা। তবে কি কারণে এই ফেরেশতাগুলো সকলের সামনে এভাবে অবতরণ করলো তা জানলে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, পবিত্র মক্কা শরীফ, যে ঘরকে নিয়ে লাখো মুসলিম স্বপ্ন দেখে একবার জিয়ারত করার, কিন্তু এই পবিত্র ঘরকে নিয়ে প্রত্যেক বছর কিছু না কিছু ঘটনা ঘটেই থাকে। আর এই সব ঘটনা এমন হয়ে থাকে যে মানুষ কখনো কল্পনাতেও ভাবেনি। তাই তো এবছর হজের সময় দেখা গেল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ আকাশ থেকে সরাসরি কাবা শরীফের ছাদে অবতরণ করলো ফেরেশতা, যা সেখানকার সকল মানুষই নিজের চোখেই দেখেছে। আর সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা সেই ভিডিওর ফুটেজটি দেখব আজকের এই ভিডিওতে। ঘটনার সময় সেখানে উপস্থিতরত এক ভাই বলেছেন, ফেরেশতারা অবতরণ করার পর সৌদি সরকার প্রশাসন সেই ফেরেশতাকে তাদের রিসার্চ সেন্টারে বন্দী করে রেখেছে। কিন্তু কেন? আর এই সব কিছুর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি জীবনে একবার হলেও পবিত্র কাবা ঘর তওয়াফ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। হজ এমনই একটি ইবাদত যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মুসলিমের উপরে ফরজ করেছেন। তাই তো এই মাস শুরু হওয়ার আগে থেকেই দূর দূরান্ত থেকে মুসল্লিরা যাত্রা শুরু করে মক্কা মদিনার উদ্দেশ্যে। আর এই যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে সকলের মুখে একটাই শব্দ থাকে, আর সেটি হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুখরিত হয়ে ওঠে পবিত্র সৌদি আরবের আনাচে কানাচ। বন্ধুরা, এটি এমনই একটি জায়গা যে জায়গায় যাওয়া মাত্রই সকল মানুষ নিজেদের পাপ মুক্ত করতে চায় এবং আল্লাহর দরবারে নিজের গুনাহার জন্য ক্ষমা প্রার্থনা করে। ঠিক তাদের ভেতর থেকে সেই ব্যক্তি ভাগ্যবান যে ব্যক্তি পবিত্র কাবা ঘরে গিয়ে নিজেদের চোখে কাবা ঘর দেখতে পারল আর নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। কিন্তু তারপরেও এই কাবাকে নিয়ে এমন এমন কিছু ঘটনা ঘটে যা বলার অবকাশ রাখে। যদি আপনি একবার দেখেন তাহলে নিজেকে শান্ত করে রাখতে পারবেন না। তাই আমরা আজকেই এই ভিডিওতে এমন এমন কিছু ঘটনা দেখতে চলেছি। তারপর দেখবেন সরাসরি কাবা শরীফের ওপরে আল্লাহর ফেরেশতার অবতরণ। দেখুন এই ছেলেটির কাণ্ড। ছেলেটি বোতল হাতে নিয়ে কাবা শরীফের গিলাফের উপরে পানি ছিটাচ্ছে আর বলছে, আমি কাবা শরীফকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। কিন্তু বন্ধুরা, এটি শুধু পানি নয়, ছেলেটি বোতলে পেট্রোল নিয়ে কাবা শরীফের গিলাফের উপরে ছিটাচ্ছে আর জোরে জোরে বলছে, আমি জ্বালিয়ে দিব, পুড়িয়ে দেব কাবা শরীফকে। নাউজুবিল্লাহ। ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিছু মানুষ একসাথে পবিত্র কাবা ঘরে নামাজ আদায় করছে এবং সব কিছুই দেখে মনে হচ্ছে যেন স্বাভাবিক। কিন্তু দেখুন, হঠাৎ করে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে রুকুতে চলে গেল। যদিও অন্য সকলেই দাঁড়িয়ে আছে, কিন্তু রুকুতে থাকতে থাকতে শেষ পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়লেন। আর এই দৃশ্য সেখানে উপস্থিত সকলেই দেখেছে। তিনি খুব স্বাভাবিকভাবেই সবার সামনে নামাজ আদায় করছিলেন, কিন্তু হঠাৎ করে ওনার শরীর কেঁপে ওঠে। কিন্তু ওনার শরীর দেখে অনেকেরই মনে হচ্ছিল ওনার উপর জিন আসর করেছে। তারপর এরকম আচরণ শুরু করেছে। এখন যদি ওনার উপর জিন আসর করে তাহলে আমরা মানুষেরা কখনোই এটা অনুমান করতে পারবো না। তবে কিছু কিছু মানুষ রয়েছে যারা হাদিস কোরআনকে বিশেষভাবে পর্যবেক্ষণ করেছে এবং বিশেষ আয়াতগুলো পড়েছে। তাই তারা জানে জিনের আসর করলে মানুষের শরীরের কেমন পরিবর্তন ঘটে। তাই তারা অনুমান করতে পারে। এখন এই ভিডিওটি আসল নাকি সত্য তা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। এই ভিডিওটি দেখার পর আপনি নিজেকে শান্ত করে রাখতে পারবেন না। দেখুন তো কি হয়েছে এই মহিলাটির, এমনটা কেন করছে এই মহিলাটি। দেখুন ভালো করে কি হয়েছিল। আপনারা কি জানেন? না জানলে চলুন জেনে আসি। আসলে বন্ধুরা, এই মহিলাটি হজ করতে ভারত থেকে সৌদি আরবে এসেছিল আর তার সাথে তার ছোট্ট একটি ছেলে ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার ছেলেটি তার কাছ থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও না পাওয়ার কারণে ছেলেটিকে মহিলাটি এভাবে কান্না করতে থাকে এবং মানুষ তা দেখে হতভম্ব হয়ে যায়, যা এক বিভীষিকাময় মুহূর্ত ছিল। দেখুন কিভাবে কান্না করছে এক ছেলে হারানো মা। বন্ধুরা, এবার আপনারা দেখুন কি দেখতে পাচ্ছেন। আকাশ থেকে কি যেন একটা মক্কা শরীফের ছাদের উপরে এসে ধপাস করে পড়ল, তাই না? আসলে এটা কি বলতে পারেন? আমার তো মনে হয় এটি একটি কোনো ফেরেশতা যে হজের সময় মক্কায় নেমেছে হজ পালনের জন্য। আসলে বন্ধুরা, এই ঘটনাটি যে মোবাইলে রেকর্ড করেছিল তার নাম আতিক ভাই। চলুন আতিক ভাইয়ের মুখ থেকেই সেই ঘটনাটি শুনে আসি। তিনি বলেন, আমি হজ করার উদ্দেশ্যে হজের মৌসুমের আগেই ঘর থেকে রওনা হয়ে যায় সৌদি আরবে। যদিও হজের অনেক দিন বাকি ছিল, কিন্তু তারপরেও আমি বেশ মাসখানেক আগেই হজ যাত্রা করি। কিন্তু সেখানে কাজ না থাকায় আমি সৌদি আরবে
টুকটাক কাজ করছিলাম যাতে আমার মনটা ভালো থাকে, কিন্তু আমার কাজটি ছিল এক ঘরোয়া, মানে একটি ঘরের ভিতরে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই আমার মনের অনুভূতি বিরাজ করছিল। আসলে আমার সাথীরা আমাকে ঠিকই বলেছিল যে এত দিন পার করা একটি রুমে কখনোই সম্ভব নয়। শুধুমাত্র জিনরা সাহায্য করছেই বলে আপনি একা একা থাকতে পারছেন একটি রুমে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন হজের মৌসুমের আগে জিলহজ মাসে পবিত্র কাবা শরীফের গ্লাভ পরিবর্তন করা হয়। আর এই গ্লাভ এতটাই ওজন সম্পন্ন যা নিজের চোখে না দেখলে কেউ অনুমান করতে পারবে না। যদিও 5 থেকে 6 দিন সেই ঘরের মধ্যে আমাকে বন্দি থাকতে হতো, সুতরাং আমার কাজ ছিল মক্কা শরীফে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের উপরে নজর রাখা। অর্থাৎ একটি ঘরে বসে সিসিটিভি ক্যামেরায় নজর রাখা, কে কোন জায়গায় কাজ করছে, কি করছে, তার কার্যক্রম কেমন, গতিবিধি পর্যবেক্ষণ করা ছিল আমার প্রধান কাজ। যদিও হজের সামান্য কয়েকদিন আগেই কাবা শরীফের গ্লাভ পরিবর্তন করা হয়, আর সেই গ্লাভ এতটাই ভারী হয় যে 2-1 মানুষ নয় বরং 50 জন মানুষও সেই গ্লাভটিকে উঠাতে পারে না। সেই জন্য আমিও এই পবিত্র কাজে অংশগ্রহণ করি। আমাদের সাথে শায়েখও সেখানে গেল কাবা শরীফের গ্লাভ পরিবর্তন করার জন্য। তখন আমরা সেখানে এক অদ্ভুত আল্লাহ তাআলার কুদরতি কারিশমা দেখলাম, যা আমি কখনোই দেখিনি। আল্লাহ তাআলা স্বয়ং আমাকে সেটা দেখানোর সৌভাগ্য করে দিয়েছেন। আমরা যখন কাবা শরীফের ছাদে উঠে গ্লাভ পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছিলাম, আর হঠাৎ কাবা শরীফের ছাদে এসে ধপস করে কি যেন একটি জিনিস পড়ে গেল। আমার সাথে সাথে যারা ছিল তারাও এই রহস্য দেখল। আসলে এটা কি জিনিস ছিল যা চোখের পলকেই পড়ে গেল? তখন আমরা সকলেই বুঝতে পারলাম এখানে এমন কিছু উপস্থিত আছে যাদের মানুষের মতোই আঘাত লেগেছে। এ সকল ঘটনার পরেই আমরা তাড়াতাড়ি আমাদের উচ্চ পদস্থ কর্মকর্তাকে ডাকলাম, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের দিক নির্দেশনা দেয়। তিনি যখন আমাদের মুখ থেকে এগুলো কথা শুনলেন, তখন তিনি সরাসরি বাদশার কাছে আমাদের এই কথা উপস্থাপন করলেন এবং তাকে জানিয়ে দিলেন আসলে আমাদের সাথে কি ঘটেছে কাবা শরীফের গ্লাভ পরিবর্তন করার সময়। তখন বাদশাহ আশ্চর্য হয়ে এই ঘটনা শুনে কাবা শরীফের অবস্থান করলেন। যখন সে উজ্জ্বল জিনিসটিকে বাদশাহ নিজের চোখে দেখলেন, তখন তিনি সরাসরি কালো কাপড় দিয়ে সে জিনিসটিকে ঢেকে দিলেন এবং ঢাকার সাথে সাথে আদেশ জারি করলেন যে এই জিনিসটিকে অতি যত্ন সহকারে সৌদি রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হোক। তবে বন্ধুরা, এখন কথা হলো, বাদশাকে যখন খবর দেওয়া হলো তার আগেই আমি এই জিনিসটির ছবি মোবাইলে ধারণ করে রাখি, যাতে আমি পরবর্তীতে আমাদের বাড়িতে এবং আমাদের গ্রামের সকলকেই এই আশ্চর্য ঘটনা দেখাতে পারি। বাদশাহ সেই জিনিসটিকে সেখান থেকে সরিয়ে রিসার্চ সেন্টারে নিয়ে গেল। আর যারা যারা সেই জিনিসটিকে দেখেছিল, অর্থাৎ আমরা প্রায় 100 জনের বেশি মানুষ সেখানে কর্মকর্তা ছিলাম, তাদের সবাইকে এই কাজ থেকে বরখাস্ত করে দিয়ে নিজ নিজ বাড়িতে প্রেরণ করে দিল। আর আমি তো হজের উদ্দেশ্যেই গিয়েছিলাম, আমি তাদের সাথে নিজের দেশে ফিরে আসলাম। বাসায় এসে যখন আমি রাতের ঘুমাচ্ছিলাম, তখন আমার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল। আমরা যে জিনিসটিকে দেখেছিলাম কাবা শরীফের উপরে, সেটা কি ফেরেশতা ছিল, নাকি অন্য কোনো প্রাণী ছিল, নাকি আল্লাহ তাআলার অন্য কোনো মাকলুক ছিল? সৌদি সরকার তাকে যখন এখান থেকে নিয়ে যায় রিসার্চ সেন্টারে, তাকে নিয়ে কি করছে বা তার সাথে কি করা হবে? আপনারা যদি জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।